ঈদুল আজহা ত্যাগ এবং কোরবানির চেতনায় উজ্জীবিত একটি দিন। এই দিন আমরা আমাদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এবং আল্লাহর আনুগত্যের আলোকে নিজেদের জীবনকে পরিচালনা করার চেতনাকে ধারণ করেই আমরা ঈদুল আজহা পালন করে থাকি। এবং ঈদুল আজহায় আমরা গরু কোরবানি করি, খাসি কোরবানি করি, অর্থাৎ পশু কোরবানির মধ্য দিয়ে মূলত আমরা একদিকে আল্লাহর আনুগত্য করি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই, অন্যদিকে নিজেদের অন্তরে যে পশুত্ব রয়েছে তার কোরবানি করে আমরা প্রকৃত অর্থে আল্লাহর ভয় নিজের মধ্যে ধারণ করে আমরা যেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের উপযোগী করতে পারি নিজেদেরকে, সেই চেতনা নিয়ে আমরা ঈদুল আজহা পালন করে থাকি। আপনি যে বিষয়টি জানতে চেয়েছেন, গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নির্বাচনের জন্য একটা টাইম ফ্রেম তিনি ঘোষণা করেছেন এবং আপনারা দেখেছেন যে আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের পক্ষ থেকে এই ব্যাপারে সন্তোষ প্রকাশ করা হয়েছে। আমরা খুবই দৃঢ়ভাবে বিশ্বাস করি যে এই সরকার যদি এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের জন্য যে টাইম ঘোষণা করেছে, এই টাইম ফ্রেমের মধ্যে নির্বাচনের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচন ব্যবস্থা সহ নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যে সমস্ত দপ্তর রয়েছে সেসব ক্ষেত্রে যদি কার্যকর সংস্কার না হয় তাহলে নির্বাচনটা যে আকাঙ্ক্ষা নিয়ে ৩৬শে জুলাইয়ের গণবিপ্লব সংগঠিত হয়েছে সে আকাঙ্ক্ষার যথাযথ বাস্তবায়ন হবে না। এই জন্য সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে নির্বাচনের আগে তাদের নির্বাচনের ব্যবস্থার সংস্কার, আইন শৃঙ্খলা বাহিনীর সংস্কার, বিচার ব্যবস্থার সংস্কার এবং বিশেষ করে জনপ্রশাসনের সংস্কারের মাধ্যমে একটি কার্যকর, গ্রহণযোগ্য, সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করা একটা হচ্ছে বড় চ্যালেঞ্জ। আরেকটি চ্যালেঞ্জ হচ্ছে নির্বাচনের জন্য যে ক্ষেত্র প্রয়োজন, যে লেভেল প্লেয়িং ফিল্ড প্রয়োজন, সেই ফিল্ড তৈরি করাটা সরকারের এখন অন্যতম গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। আরেকটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ আমরা মনে করি যে নির্বাচনের আগে অবশ্যই যারা খুন করেছে, হত্যা করেছে, গণহত্যা পরিচালনা করেছে তাদের বিচার হওয়া দরকার আমরা মনে করি। তা আমি আশা করি যে সরকার এপ্রিলের প্রথমার্ধে যে নির্বাচনের ঘোষণা দিয়েছেন, জাতীয় নির্বাচন, আমরা আশাবাদী যে তার আগেই সরকার এই সমস্ত সংস্কার এবং বিচারের ব্যবস্থা করবেন এবং নির্বাচনের জন্য একটা উপযুক্ত পরিবেশ তৈরি করেই নির্বাচনী বৈতরণী পার করার জন্য তারা যাবতীয় কার্যক্রম ব্যবস্থা করবেন এবং একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবেন।